বাংরিপোষেতে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা আবার সকালবেলা শুরু করছি আশেপাশের কিছু দ্রষ্টব্য দেখতে। আমরা এখন দাঁড়িয়ে আছি শঙ্করমারা ড্যামের সামনে। আমাদের খৈরি রিসর্ট থেকে এলাম, এর দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। ড্যামটির পজিশন ভীষণই সুন্দর, দেখতেই পাচ্ছেন সবুজ পাহাড় দিয়ে ঘেরা, চারিদিকে সবুজ পাহাড়। আমি একটু পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। মাঝখানে ড্যাম, নিচে চারিদিকে সবুজ পাহাড়, যেন পাহাড়ের কোলে রয়েছে ড্যামটি। কিন্তু দুঃখের বিষয় হলো এবারে ড্যামেতে ভীষণ জল কম। ছবি টবি দেখে অনেক আশা নিয়ে এসেছিলাম যে বেশ জল ভর্তি একটা জায়গা দেখবো, টলটলে জল, কিন্তু খুবই জল কম এখানে। হয়তো সবার জায়গাতে এবারে তো বৃষ্টি একটু কমই হয়েছে, তাই জন্যে ড্যামের জলটা অত কম। যাই হোক, এরকম একটা সুন্দর প্রকৃতির মধ্যে এই জলাশয়টা দেখা, এটাও খুব ভালো লাগলো। আমরা এবার চলেছি বালিডিহা ড্যামের দিকে। এখান থেকে দূরত্ব 16 কিলোমিটার। শতাব্দী প্রাচীন এই ড্যামটি পলপলা নদীর ওপরে ময়ূরভঞ্জের রাজার দ্বারা নির্মাণ করা হয়েছিল, প্রধানত কৃষিকার্যে জল যোগানোর জন্যে। রাস্তা খুবই সুন্দর, মাঝে মাঝে বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা বাতাস বইছে। এই হলো বালিডিহা ড্যাম। ড্যামে জলের পরিমাণ খুবই কম। ক্যানেলের মাধ্যমে আশেপাশের অঞ্চলে জল সরবরাহ হচ্ছে। বালিডিহা ড্যাম দেখে আমরা এখন চলেছি সীতাকুণ্ড দিকে। এই সীতাকুণ্ড শিমলিপাল ফরেস্ট রিজার্ভের পিথাবাটা গেট থেকে 2 কিলোমিটার মাত্র। আমরা এখন দাঁড়িয়ে আছি সীতাকুণ্ড সামনে। এটাতে ওপর থেকে ঝর্ণা ধারার মতন জল এসে নামছে, নেবে নিচে ছোট একটি কুণ্ডে জমা হচ্ছে। কিন্তু কুণ্ডের জায়গাটা বড্ড পাথর ভরা, সেই জন্য একদম সামনে গিয়ে ছবি তুলতে হয়তো পারবো না, দূর থেকেই দেখাচ্ছি। আর জল বয়ে চলে যাচ্ছে, জলের ওপরেই দাঁড়িয়ে আছি আমরা। এটা দেখতেই পাচ্ছেন, এটাও চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, উপরের পাহাড়টাও দেখা যাচ্ছে। ভীষণই সুন্দর একটা দৃশ্য। এখন সাফারি বন্ধ, পারমিশন নিয়ে আমরা এগিয়ে চললাম লুলুংয়ের দিকে। কলকলা নদী নিজের মতন বয়ে চলেছে ফুলফুল করে, আর বন্ধ গেটের সামনে আমরা এবার ফেরার পালা। অদ্যই শেষ রজনী, রাত্রে বারান্দায় বসে রিল্যাক্স মুডে আমরা, কাল সকালেই যাত্রা। আমরা বালেশ্বর স্টেশনে পৌঁছে গেলাম। এখান থেকে ট্রেন ধরে আমরা বাড়ি চলে যাব।